আসসালামু আলাইকুম স্যার। রঞ্জিতা রঞ্জিতা ইভা ইভা কোথা থেকে আপু? আমার বাড়ি বাগেরহাট। আপনাদের এই যে মানে অ্যাডভার্টাইজ এইটা আরেকটু যদি ফাস্ট হইতো তাহলে আমি অনেক আগেই ভর্তি হতে পারতাম, আর আমার অনেক আগেই স্যার চাকরি হইতো। আমি এই- নিশ্চিত। তাই নাকি? হ্যাঁ স্যার, আমি নিশ্চিত। আমি স্যার স্কুলে যেই কয়টা আমি স্কুল চেঞ্জ করছি, যেই কয়টা স্কুলে পড়ছি, এক একজন স্যার স্যার ভালো ভালো ছিল, কিন্তু আপনাদের এইখানে প্রত্যেকটা স্যার এত ভালো। স্যার আচ্ছা, আপনার জন্য না, শুধু মানে আপনাদের পুরা বিদ্যাবাড়ি ফ্যামিলির জন্য আমার মানে আপনার জন্য তো দোয়া আছে, সবার জন্যই দোয়া স্যার। থ্যাংক ইউ। আমরা যে উদ্যোগটা নিছি এটা দেখা হয়েছে তো না? এই বিশেষ ব্যস্ত যেটা করলাম, হ্যাঁ 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 স্যার। 26টা বাড়ির কাজ দিব। হ্যাঁ, এই 26টা বাড়ির কাজ যেভাবে দিব, যতই পরিশ্রম করা লাগুক, 10 ঘন্টা 12 ঘন্টা যাই পড়া লাগুক, ওইটা কিন্তু কমপ্লিট করতে হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আগের তুলনায় অনেক বেশি স্যার, কারণ আগে তো মনে হচ্ছে যে এত কিছু কিভাবে সম্ভব, রাইট। কিন্তু এখন যখন ক্লাস করলাম তারপরে মনে হচ্ছে যে না, সম্ভব। যে আর 2-3 বার যদি রিভিশন দিতে পারি তাহলে তো মানে মাশাআল্লাহ। চোখ বন্ধ করে পারা যাবে। জি, স্যার অনসলাম। ভালো আছেন? মিতালি বলো, মিতালি কি অবস্থা বলো? আমি সাতক্ষীরা থেকে। সাতক্ষীরা থেকে। আমি হচ্ছে এ পর্যন্ত 6টা ব্যাচ করছি বিদ্যাবাড়ি থেকে। স্যার আমার ছয়। ভাইবা আছে 17 তারিখে স্যার, কলেজে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ওই যে নিবন্ধনের হ্যাঁ স্যার। কোন আমি সাবজেক্টে? হচ্ছে স্যার অ্যাডভান্স প্রথম ব্যাচ মানে নিয়োগ আসার আগে যেটা ছিল ওটাই ভর্তি ছিলাম। ওখান থেকে মনে করেন ভাইবা পর্যন্ত সকল ব্যাচ করছি। হ্যাঁ। আমার 17 তারিখে স্যার এক্সাম আছে, আর এখন তো 47-এ ভর্তি হয়েছি। ছয়টা ব্যাচ তুমি কেন করলে সেটা বলো, যে আমার সাথে ছয়টা ব্যাচ মানে করে স্যার কেন আমার আগ্রহ হলো? বিদ্যাবাড়িতে, স্যার বিদ্যাবাড়িতে ক্লাস করতে খুব ভালো লাগে। আর বিদ্যাবাড়ির সাথে থাকলে আমার প্রচুর পড়াশোনা হয়। স্যার আমি এর পরেও আরো ব্যাচ করবো স্যার, এই কয় কি? কারণ আমি অনেক কিছু শিখছি, অনেক কিছু জানতে পারছি। আর আমার পড়াশোনা, চাকরির পড়াশোনা মূলত বিদ্যাবাড়ি থেকে শুরু, আগে কোথাও পড়াশোনা ছিল না স্যার। আচ্ছা আচ্ছা, আল্লাহ ভরসা। দেখা যাচ্ছে যে ইনশাল্লাহ ভালো একটা ক্যাডার হয়ে যাবা। ভালো ক্যাডার হয়ে গেলে তখন আরো ভালো লাগবে। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। আসলাম ভাইয়া, তুমি কোথা থেকে? স্যার আমি রংপুর থেকে বুলেট ব্যাচ ওয়ানে ছিলাম স্যার। আমাদের কোর্স স্যার অলমোস্ট শেষ হয়ে গেছে। হুম। আর কয়েকটা ক্লাস বাকি আছে স্যার। একটা স্যার মোটামুটি ডিপ্রেশনে ছিলাম যে আমাদের কোর্স গুলো শেষ হয়ে গেলে, ক্লাস শেষ হয়ে গেলে হুম। তখন আসলে স্যার আমাদের স্পেশালি কেয়ারটা কে নিবে? বিদ্যাবাড়ি যেভাবে কেয়ারটা নিচ্ছিল এই কেয়ারটা তো স্যার আমাদের আর পাবো না। তো আচ্ছা। আজকে স্যার আপনি যে অফারটা দিলেন বা যেভাবে যে প্রস্তুতিটা দিলেন আমাদেরকে, এটা স্যার আমাদের জন্য অনেক ইফেক্টিভ হবে। এবং আমার মনে হয় স্যার এই কেয়ারটা স্যার এটা আমরা মিস করতাম স্যার অনেক। এবং এই কেয়ারটা স্যার আমাদের সাফল্যের জন্য অনেক দূর আমাদেরকে আগায় নিয়ে যাবে স্যার ইনশাল্লাহ। না, এটা তো আমার দায়িত্ব। এটা হচ্ছে লাস্ট মুহূর্তে আমি এই কাজটা করি, এটা থাকে সিক্রেট থাকে, এবং শেষ মুহূর্তে পরীক্ষার দিকে এটা করি এবং পরীক্ষার আগ দিয়ে অনেকেই টিকে যায় এই কাজটার কারণে। তো যাই হোক, এটা এবার যেটা করা হচ্ছে এবার একেবারে ভিন্ন একটা কাজ, মানে বেশি ফোর্স দেওয়া হচ্ছে। কিন্তু আমিও এখন আশাবাদী যে যদি তোমরা পড়ো, বিদ্যাবাড়ির লড়াইটা হয় কিন্তু ঢাকার বাইরে যারা থাকে তারা, মানে মেইনলি অনলাইন, তো অনলাইন হওয়ার কারণে ঢাকার বাইরে যারা তারা বেশি ভর্তি হয়। তো তাদেরকে ঢাকার লেভেলে এনে ঢাকার লেভেলকে বিট করা, এটা একটা ভালো চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের কাজটা আমরা ইনশাল্লাহ করে যাচ্ছি। সামনে সামনে আরো কিছু প্ল্যান নিচ্ছি। একদম এই উইক মানুষের জন্য সেই বিশেষ ক্যাডার হওয়ার একদম তার প্রান্তে চলে যেতে পারে, মানে ওইভাবে তাকে তৈরি করা হবে ইনশাল্লাহ। এইভাবে কিছু সিস্টেম করতেছি। কারণ আমাদের প্রত্যেকেরই মেধা আছে, তোমার বাড়ি যে জায়গায় হোক, বুঝছো? মেধা আমাদের প্রত্যেকের আছে। আমরা হয়তো সুযোগটা পাই, কেউ সুযোগটা কম পাই। সুযোগ দিলে যে কেউ এটা ভালো কিছু করতে পারে, এটা আমি বিশ্বাস করি। ক্লাস নিয়ে আমার কোনো আপত্তি নেই, তোমাদের যদি ক্লাস দিলে ভালো হয়, যদি তোমরা ভালো রেজাল্ট করো, যত ক্লাস লাগলে এগুলো দিব। ওই মানে টাকা পয়সা চিন্তা তোমরা করবা না। হ্যাঁ, তুমি ভালো থেকো। রংপুরে তোমার বাড়ি, রংপুরে ইনশাল্লাহ গেলে দেখা হবে।